একই রকম মেরেছে। দাড়িগুলো একটা আমার চাচা ছিল, তার দাড়িগুলো ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল, তার মাথায় বাড়ি মারে আঘাত করে, তার মাথায় 8টা সেলাই হয়েছে, উনি ভর্তি আছেন হসপিটালে। আচ্ছা, আপনার ওখানে যে স্থানীয় মানুষরা ছিল বা পথ চলতি যারা ছিল তারাও কেউ সহযোগিতা? না, আমাদেরকে ওইখানে চুরি বলে সব সমর্থ করছে, তো কোনো লোক আমাদের কোনোভাবে সাহায্য করে। আমরা হচ্ছে জেমুয়া গ্রামের বাসিন্দা, আমরা জেমুয়া থেকে আশুরিয়া হাট যাই। আমাদের নাম সাজমান খান। আশুরিয়া হাট, বাঁকুড়া জেলা। আমার চাচা আছে জহরুল শেখ। আমরা হাট থেকে কিছু গরু কিনে আনি, সেইগুলো নিয়ে আমরা দুর্গাপুর হয়ে রওনা দিই। আমাদেরকে দুর্গাপুজোর জন্য চাঁদা কাটে 6000 টাকা, আমরা সেইখানে চাঁদাও দিই। 6000 টাকা চাঁদা, তিন জায়গায় 6000 টাকা, 2000 করে। তারপর চাঁদা দেওয়ার পর 1 কিলোমিটার দূরে এসে আমাদেরকে দুটি ছেলে আটক করে। দুটি ছেলে আটক করার পর বলে গাড়িতে কি আছে, আমাদের গরু আছে। পুলিশকে খুব গালাগালি দেয়, কোন অফিসার ডিউটিতে আছে, গরু এইভাবে পাচার হয়েছে। তারপর আমাদেরকে 5 মিনিট সময় দেয়, জঙ্গল থেকে একটা ডাংকে লাঠি ভেঙে আনে। 5 মিনিটের মধ্যে আমাদেরকে গাড়িটা খালি করতে বলে। আমরা গাড়ি খালি করছি তাও মার, না খালি করছি তাও মার। তারপর গরুগুলো আমাদের জঙ্গল দিকে ছেড়ে দেয়। আমাদের কাছে যা টাকা পয়সা থাকে সব কেড়ে নেয়। কেমন টাকা পয়সা ছিল? আমাদের কাছে 60,000 টাকা মতো ওরা কেড়ে নেয়। তারপর গরুগুলো সব ছেড়ে দিয়ে, গরুগুলো সব জঙ্গল দিকে ছেড়ে দেয়। তারপর আমাদের গরুগুলো ছেড়ে দেওয়ার পর আমাদের হাতে পায়ে বেঁধে, গলায় বেঁধে জয় শ্রীরাম বলা করায়। তারপরে আমাদেরকে প্রচুর পরিমাণে 2 ঘন্টা ধরে মারধর করে। আমরা কোনো রকমভাবে পুলিশের সাহায্য পাই না। তারপর আমাদেরকে গাড়িতে ভরে আগুন জ্বালিয়ে দিতে বলে। তারপর আমাদেরকে কান ধরে দৌড় করাতে থাকে, তাড়া করতে থাকে। এইভাবে আমরা প্রাণে কোনো রকমভাবে বেঁচে চলে আসি। পুলিশ যায়নি ঘটনাস্থলে? পুলিশ কোনোভাবে আমাদের সাহায্য করেনি। পুলিশকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম ঘন্টা 3-এর পর। তারপর আমাদের এফআইআর দায়ের করেছিলাম। তারপর পুলিশ আমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছিল। এফআইআর করেছি। কতজন ছিলেন? এফআইআর কপি আমাদের কাছে আছে। আমরা এফআইআর করেছি 30 জনের মতো। ওদেরকে চেনেন? হ্যাঁ, আমরা এখন 2-3 জনকে আপাতত চিনি। আমরা মেন আসামি পারিজাত গাঙ্গুলিকে আমাদের কাছে, আমাদের এখন তারপর উনি এখনও অবধি অ্যারেস্ট হয় নাই। এটা আমাদের আবেদন, আমরা কঠোরভাবে ওর শাস্তি চাই। আপনাদের বলছে আপনারা রোহিঙ্গা গরু পাচারকারী, কি বলবেন? আপনারা কি রোহিঙ্গা? আমাদের কাছে তো আইডি প্রুফ আমাদের কাছে আছে, আমরা সবই তো ওদেরকে দেখাইতে চাই। গরু কিনেছি, তার স্লিপও আছে, আমাদের আধার কার্ড আছে। তা আমরা যে রোহিঙ্গা তার প্রমাণ করুক ওরা। আমাদের কাছে তো আধার কার্ড আছে, যে গরু কিনেছি তার জন্য রসিদও আছে আমাদের কাছে। পুলিশের সাথে আমাদের এখন কোনোভাবে সাহায্য হয়নি, আর কোনোভাবে আমাদের সাথে পুলিশের কথা হয়নি। হ্যাঁ, জয় শ্রীরাম বলা করেছিল। 2 ঘন্টার উপরে। হ্যাঁ, একই রকম মেরেছে। দাড়িগুলো একটা আমার চাচা ছিল, তার দাড়িগুলো ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল, তার মাথায় বাড়ি মারে আঘাত করে, তার মাথায় 8টা সেলাই হয়েছে, উনি ভর্তি আছেন হসপিটালে। আচ্ছা, আপনার ওখানে যে স্থানীয় মানুষরা ছিল বা পথ চলতি যারা ছিল তারাও কেউ সহযোগিতা? না, আমাদেরকে ওইখানে চুরি বলে সব সমর্থ করছে, তো কোনো লোক আমাদের কোনোভাবে সাহায্য করে। আমাদের বাড়ি এখানে, সব বলার পরে আমাদেরকে কোনো কিছু বলার সুযোগই দেয়নি। কতদিন ব্যবসা করছেন? মোটামুটি 15 বছর আমাদের বাপ দাদারা ব্যবসা করে আসছে। আবার আমরা করছি। আপনারা হাট কর্তৃপক্ষকে জানিয়েছেন? কর্তৃপক্ষকে জানিয়েছে। আমাদের হাট মালিক এসেছিল। আমাদের হাট মালিক বললো কোনো রকম ব্যাপার অসুবিধা হলে আমরা সবসময় তোমাদের পাশে আছি, কাগজপাতি যা লাগবে সব আমরা আছি। আপনি বলছেন আপনার বাপ দাদারা এখানেই জন্ম, তার সত্ত্বেও আপনাদের রোহিঙ্গা বলা হচ্ছে, এবং তারপরে ভিডিও জারি করে তিনি বলেছেন যে আপনারা রোহিঙ্গা বলে এই কাজ করেন, কি বলবেন? বলছে তাদেরকে তো আমরা তাদের প্রমাণ করে দেখাক যে আমরা রোহিঙ্গা, আমরা তো এখানকার বাসিন্দা, আমরা তো জানতে চাই। গ্রামের নাম কি? জেমুয়া গ্রাম। পঞ্চায়েত আমাদের গ্রাম জেমুয়া। প্রমাণ করুক না, এরা উদ্বাস্ত, আমাদের সবই দেখিয়ে দেবো। ব্যবসা কতদিন করছেন? আমি ব্যবসা 30-35 বছর করছি, ওখান থেকেই মাল নিয়ে আসছি। 30-35 বছর আমি ব্যবসা করছি, কখনো সমস্যা হয়নি নাকি। আমার বাবা দাদুর ব্যবসা করি। হাট থেকে চালান কেটে গাড়ি নিয়ে হাট থেকে চালান, হ্যাঁ, যতবার মাল নিয়ে আসি, যত মাল থাকে সব মাল চালান থাকে প্রত্যেকটারই। আচ্ছা, আপনাদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়েছে? হ্যাঁ, টাকা পয়সা কিছু কেড়ে নিয়েছে।
এবং যেটা ঘন্টা আপনার সামনে এই ঘটনা 3 ঘন্টা ধরে তো পুলিশ কোনোভাবে আসে কোনোভাবে আসে না, পুলিশ আসেই না। পরবর্তীতে আপনারা কি এফআইআর পরবর্তী আমরা গিয়ে নিজে যেয়ে আমরা এফআইআর করি 3 ঘন্টা পর। এবং শুনলাম মূল আসামির বাড়ি আপনার থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার ভিতরে। হ্যাঁ, এখন আসামি অ্যারেস্ট হয়নি কেন? এখন আসামি তো এটা আমরা পুলিশের কাছে দাবি। সে তো তাহলে আপনাদের চিনেছে নিশ্চয়ই, যেহেতু 3 কিলোমিটার আপনাদের গ্রামের নাম বলেছেন, তার তো জানা দরকার। জানা দরকার। আর আমাদের বক্তব্য হচ্ছে যে এই পারিজাত গাঙ্গুলি বা তার সঙ্গে যারা ছিল, এদের মানুষের কাছে আধার কার্ড চাওয়ার অধিকার কে দিয়েছে? মানুষের কাছে ভোটার কার্ড চাওয়ার অধিকার ওই পারিজাত গাঙ্গুলিদের কে দিয়েছে? তার সাঙ্গপাঙ্গদের কে দিয়েছে? হাট থেকে গরু কিনে নিয়ে আসছে, সেই গরুগুলোকে হাটের মধ্যে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার অধিকার পারিজাত গাঙ্গুলিদের কে দিয়েছে? ভাইরা মানে শারীরিকভাবে এতটাই নির্যাতনের শিকার হয়েছেন যে এখনো পর্যন্ত বসে সহজে উঠতে পারছেন না, সহজে হাঁটা চলাফেরাও করতে পারছেন না। কিন্তু আর ভাইয়েরা যে হাসপাতালে যাবেন দৈনন্দিন, তাও আমার মনে হচ্ছে যে ভাইদের নিরাপত্তারও কিন্তু যথেষ্ট অভাব তারা বোধ করছেন। কেননা যারা দুষ্কৃতিকারী তারা 4-5 কিলোমিটারের মধ্যেই তাদের বাড়ি। ওই 4-5 কিলোমিটারের মধ্যে থেকে এতটাই প্রভাবশালী, যাদের পুলিশ পশম স্পর্শ করতে পারছে না, তারা কিন্তু যে কোনো সময় এসে এই গ্রামেও আক্রমণ করতে পারে। আমার নাম সাজমান খান, জেমুয়া গ্রামের বাসিন্দা। আমরা হাট আশুরিয়ায় ব্যবসা করতে যাই প্রতি সপ্তাহে। আমরা হাট থেকে কিছু গরু কিনে আনছিলাম। তারপর আমরা দুর্গা পুজোর চাঁদা কাটে, এখানে কিছু লোক 5 কিলোমিটারের মধ্যেই 6000 টাকা আমাদের কাছে চাঁদা কাটে। তারপর আমরা চাঁদা দিয়ে আসি। দুর্গাপুজোর চাঁদা? দুর্গাপুজোর চাঁদা। দুর্গাপুজোর চাঁদা গোমাতাদের বিক্রি করার টাকা দিচ্ছে? হ্যাঁ, 6000 টাকা চাঁদা নেয় আমাদের কাছে 3 জায়গা। মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন 1,10,000, তারপরে আবার রিসিভও আমাদের কাছে আছে, স্লিপও আছে, আমরা দিতে বলেন চাঁদা দিচ্ছি। তারপরে আমরা দুটো ছেলে বাইক নিয়ে আসে, আমাদের গাড়িকে আটক করে। তারপরে পুলিশকে গালাগাল দিয়ে বলে গাড়িতে কি আছে, আমরা বলি গরু আছে। তারপর আমাদেরকে 5 মিনিট সময় দেয়, 5 মিনিটের মধ্যে গাড়িটা খালি করতে হবে। আমরা গরু খালি করি, গরু খালি করবো না, খালি করলেও মারছে, খালি করলেও মারছে, প্রচুর আমাদেরকে মারধর করে। তারপর আমাদের গরুগুলো জঙ্গল দিকে ছেড়ে দেয়, দড়িগুলো খুলে নিয়ে আমাদের হাতে পায়ে বাঁধে, পুরো গলাতেও বাঁধে, বেঁধে আমাদেরকে স্লোগান দিয়ে জয় শ্রীরাম বলা করে। তারপরে একইভাবে মারধর করতে থাকে। 2 ঘন্টা ধরে একরকম আমাদের ওপর অত্যাচার চলছে। পুলিশ কোনোভাবে ওখানে আমাদের কাছে পৌঁছায় না। এখন কতটা সন্তুষ্ট আপনারা? এখনও আমরা আতঙ্কে চাইছি যে মেন দোষী তার সেইটা এখনও অব্দি অ্যারেস্ট হয়নি। আর আমাদের গরু যে 14টা হারিয়েছিল তার মধ্যে 12টা পেয়েছি, এখনও 2টো গরু আমরা পাইনি। আমাদের সেই 12টা গরু কিভাবে পেয়েছে? সেই 12টা গরু আমাদেরকে পুলিশ ঘরের বাড়ি বাড়ি গিয়েছি, আমাদেরকে পুলিশ দিচ্ছে, এর বাড়িতে একটা, ওর বাড়িতে দুটো, এইভাবে এলাকায় ছেড়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা তো গরু ব্যবসায় করেন, তাহলে আতঙ্কে রয়েছেন তো? আবার এরকম ঘটনা ঘটতে পারে তো? আপনারা কাজে ফিরবেন এখন? হ্যাঁ, কাজে ফিরবেন, আবার যাবেন হাটে? হ্যাঁ, আমরা তো আবার তার জন্য এই সপ্তাহে হাট দেবো, তার জন্য আমাদের কি ব্যবস্থার জন্য তো চাইছি। এই যে একবার হয়েছে, আবার তো দ্বিতীয়বার হতে পারে, তার কোনো গ্যারান্টি আছে? তার জন্য আমরা কড়া পদক্ষেপ চাইছি। এগুলো সত্যিবার হাট যেতে হবে আমাদেরকে। আপনারা কি চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, চিকিৎসা করেছি, একজন ভর্তি হয়েছে, অ্যাডমিট হয়েছে, আমরা চিকিৎসা করি। কে ভর্তি আছে, নাম কি ওনার? লখাইছে। আচ্ছা, দাড়িওয়ালা বয়স্ক মতো উনি আছে। তারপরে টুপিওয়ালা দাড়িওয়ালাকে জেহাদি বলে আমাদেরকে, তারপরে ওই দাড়িওয়ালা লোকটাকে দাড়িগুলো ছুরি দিয়ে কেটে দিতে চায় ওরা। আপনার নামটা কি? আমার নাম সাজমান খান। আর আপনার পাশে যে আছেন? শেখ জহুরুল। ঠিক আছে।